তো হ্যালো সবাইকে, গুড মর্নিং। এখানে দেখতে পাচ্ছ আমি এখানে একটুখানি বসে রয়েছি পড়িয়ে এসে ব্ল্যাঙ্কেটের ভেতরে। আর মাঝে মাঝে তো এখন যা ঠান্ডা পড়ছে, মাঝে মাঝে একটু ঠান্ডা দিচ্ছে, মাঝে মাঝে গরম কী যে হবে বলবার মতো না। তো এখানে দেখতে পেলে চিকুকে সুন্দর বসে রয়েছে। তারপর আমি আর রূপম এখানে যাচ্ছি কোথায় বলো তো? আমরা যাচ্ছি বিড়ালদের খাবার আনতে। ঝিনি দিদি আসলে ওদেরকে ক্যাট ফুড খাওয়ায়। এবার ঝিনি দিদির যে প্যাকেটটা দিয়েছিল সেই প্যাকেটটা শেষ হয়ে গেছে, আর আমি মাকে বলেছিলাম যে মা, আমি এই মাসের মাইনেটা পেলে আমি ওদের জন্য নিয়ে আসবো খাবার। তো সেটারই আনতে যাচ্ছে দুজন মিলে। আমি রূপমকে অনেকবার করেই বললাম যে রূপম, তোকে চালাতে হবে না, তুই আমাকে দে, আমি চালাচ্ছি। ও বলছে দে দে, আমি পারবো ঠিকই। তো তারপরে এখানে দেখো, সত্যি কথা বলতে পাকাম করে চালাচ্ছি ঠিক। আমি ওকে অনেকবার করেই বলেছি যে দেখ, তো যখনই কষ্ট হবে তুই আমাকে বলবি। আমি সাথে সাথে অনেকবারই যেতে যেতে বলেছি। ও বলছে তুই চুপ করবি, তুই চুপ করে শুধু বস বস। বলছে যে একটাই কথা বলছে, আমি এখানে অবধি যাচ্ছি ঠিক আছে, আর তুই কিন্তু রোডে চালাবি। আমি বলছি হ্যাঁ, রোডে তো তোকে আমি দেবো না, সে তো জানি ভালো মতো। তো তারপরে ওকে এখানে যাচ্ছে দেখো কি সুন্দর সাইকেলে চালিয়ে। এর অনেকেই সেটা বলবে, আমি সত্যি কথা বলছি, আমি এখান থেকেই বলতে বলতে যাচ্ছিলাম যে তুই দিস, আমি চালাবো। তো তারপরে বাড়ি এসে আমি এখানে খেয়ে নিয়েছিলাম একটুখানি ভাত, আলু ভাজা, আর সাথে খেয়েছিলাম একটু উচ্ছে ভাজা, কারণ উচ্ছে ভাজা আমার খুবই ফেভারিট। আর তারপরে ভাজার লঙ্কাগুলোকে দিয়ে আমি একটুখানি মুখ সাজিয়ে নিয়েছি, সেটা তোমরা একটু দেখতে পাচ্ছ। আমি এরকমই বদমাশি করি। যাই হোক, তো তারপরে এখানে আমরা কিন্তু ক্যাট ফুড আনতে গেছিলাম ঠিকই, অনেকগুলো জায়গায় দোকানে ঘুরেও কিন্তু আমরা পাইনি। তো তাই জন্য এবার অ্যাকচুয়ালি ওরা যেটা খায় সেটা পাইনি, তো সেই কারণে আমরা যেটার জন্য গেছিলাম সেটা তো না পেয়ে আমরা পেয়েছিলাম ফল। তো সেই কারণে একটুখানি ফল নিয়ে চলে এসেছিলাম। আর তারপরে এবার যেহেতু ঠিক আছে রোদ্দুরে যখন বেরিয়েছিলাম, সাইকেলটা যখন চালিয়ে আসছিলাম, সত্যি কথা বলতে হ্যাঁ এতটাই রোদ্দুর ছিল বলবার মতো নয়। দিনের বেলা গরমকাল, রাত্রেবেলা শীতকাল, এরকমই ব্যাপারটা হয়েছে। তারপর একটুখানি জল খেয়ে নিলাম। আর জলটা কিন্তু আমার হেব্বি সুন্দর। বোতলটা দেখতে সুন্দর হলে কী হবে, বোতলটা কিন্তু জল যে খেতে যাবে সেই মানে হাঁ করে খেতে গেলেও কি মুখ দিয়ে খেতে গেলেও অতটা পড়ে না, মানে হাঁ করে খেলে পুরি ভিজে যাবে। যাই হোক, তো তারপরে এই দেখো, এই আমি নিয়েছিলাম এই আঙুরগুলো আর নিয়েছিলাম এই মৌসম্বি লেবুগুলো। আর সত্যি কথা বলতে মৌসম্বি লেবু পার পিস 2 টাকা করে ছিল। আমি তো দেখে অবাক, সেই কারণে আমি ভেবেছিলাম যে মিষ্টি হবে না বলেই হয়তো নিয়েছিলাম 5 পিস। এবার জানি না, যখন খাবো তখন দেখা যাবে ঠিক কত মানে কীরকম কী। বাট আঙুরটা কিন্তু সত্যি কথা বলতে ভালোই মিষ্টি ছিল। আর এই আঙুরটা নিয়েছিল 30 টাকা। আর আমি ভাবছিলাম যে আরেক সেট আঙুরটা নিলে বেশ ভালো হতো। আর অনেকটাই ছিল, জানি না ফোনে ঠিক করে দেখা যাচ্ছে কিনা। তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসে আমি যেগুলোতে ভিডিও বানাই, যেগুলো যে বাটিগুলো, এই বাটিগুলোর মধ্যে আমি রেখে দিলাম। তারপরে পরে আবার খাওয়া হবে। আর তারপরে হ্যাঁ, আমি কিছু লোটেকেও একটু দিয়েছিলাম। চিকু, চিকু, চিকুলে, চিকু চিকু চিকু, দেখে দেখে দেখ। বাবা চিকু, তাকাও তাকাও, একটু মুখটা তাকাও, সোনা বিটা। হ্যাঁ টাটা টাটা বলতে বলতে টাটা টাটা। চিকু লেস কেন, আর কিছু পয়সা করতে পাবো, পয়সা করতে পাবো। আর এই দিক থেকে তোমরা দেখতে পেলে আমি সাইকেলে করে যাবো একটুখানি বুক স্টলে, আমার একটু দরকারি কেনাকাটি আছে সেই কারণে। আর এদিক থেকে চিকু ওখানে বসে রয়েছে, ওকে নিয়ে যাওয়া যায় বলো। আর হ্যাঁ, আগের দিনকে আমি মেহেন্দি প্র্যাকটিস করতে করতে যে অর্গ্যানিক মেহেন্দিটা একটুখানি রয়েছে সেটাই আমি ভাবলাম একটুখানি পড়েছিলাম। আর সত্যি কথা বলতে এটা কিন্তু 1 আওয়ার্স রেখেছিলাম, তাতে কালারটা দেখো জাস্ট ওয়াও না, মানে ওয়াও মানে ওয়াও। তো তারপরে যেহেতু অনেকদিন ধরে মেহেন্দি প্র্যাকটিস করতে বসা হয় না, তো সেই কারণে তাড়াতাড়ি স্নান করে নিয়ে এই আঁকা খাতাটা কিনেছিলাম। আচ্ছা বলতে পারবে এই আঁকা খাতাটার প্রাইস কত নিয়েছে? আঁকা খাতাটা কিন্তু মাত্র 60 টাকা নিয়েছে। তো তারপরে এখানে কিনে নিয়ে এসে বললাম জোর কদমে মেহেন্দি প্র্যাকটিস করা যাক, ঠিক আছে, এবার নয়তো হবে না। আর আমি সব কিছু সরঞ্জাম নিয়ে নিয়েছি বোর্ড, টিস্যু পেপার, ক্লিপ, এই ক্লিপগুলোকে ঠিক ক্লিপ বলে আমি ঠিক জানি না। আর মেহেন্দি, সাথে পেনটা নিয়েছি যে হাতটা আঁকবো বলে। আর তারপরে বালিশটা, যেটা মেন জিনিসটা, এটা তো ওই বালিশটা সত্যি কথা বলতে আমার ভীষণই কাজে দিয়েছে। আমি টেবিলটা থেকে এখানে বসে খুব সুন্দরভাবে করি, আর ভীষণই শক্ত। আর এর মধ্যে এখন আমি করে নেব। আর ডিজাইন কী করছি সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই দেখাবো। আর হ্যাঁ, তারপরে আমি প্রথমবার যখন আমি খাতা নিয়ে আসার পরে আগে কিন্তু আমি নাম ঠাম লিখে নিই। হ্যাঁ, সেটা আমার ভালোই লাগে, এটা সবাই করে চাইও, কিন্তু তাও আমি আগেরগুলোতে করেছিলাম মেহেন্দি দিয়ে, কিন্তু এটা একটুখানি পেন দিয়ে করবো। তো চলো তাহলে একটু দেখা যাক। আর এই দেখো এইখানটা আমি লিখে নিচ্ছি, আর ওইগুলো সমস্তভাবে আলাদা জায়গায় রয়েছে। আর এই জিনিসটাতে আমি খুব ভাল লাগে। আর আমি যখন মেহেন্দি দিয়ে পেঁচিয়ে লিখি, যেহেতু এটা অনেকক্ষণ শুকোতে টাইম লাগবে, তো সেই কারণে আমি
এবারে আর মেহেন্দি দিয়ে লিখিনি, আমি কিন্তু নর্মাল পেনের কালিটা দিয়ে লিখে দিয়েছিলাম সোনালির রয় আর মেহেন্দি বুক আর বোধহয় শালটা লিখেছিলাম কিনা জানি না, যাই হোক তোমরা লাস্টে গিয়ে দেখতে পারবে। আর আমার মানে এই কদিনে অনেক দিনই সত্যি কথা বলতে ভাবছিলাম যে নিয়ে আসবো, আর আগের যে খাতাটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। আর আমি যেহেতু এই ডিসেম্বরে সারা ডিসেম্বরে প্রচুর পরিমাণে পার্টি মেহেন্দি প্র্যাকটিস করেছি, তো সেই কারণে আমি এবারে ভাবছি যে আর করবো না, আমি এবারে ব্রাইডাল করব। তো তারপরে মা করেছিল দুপুরবেলাতে ভাত আর চিকেন কষা, তারপর একটুখানি খেয়ে নিয়েছিলাম। দেন খেয়ে নেওয়ার পর একটুখানি যেহেতু ছুটি রয়েছে, তো তারপর ভাবলাম যে চলো তাহলে একটুখানি কী বলে, আমার তো দুপুরবেলায় পড়ানো নেই, সে আগে সন্ধ্যেবেলাতে, তাহলে ভাবলাম চলো একটুখানি আজকে একটু শ্যুট করা যাক। তো তারপরে এখানে আমি কিন্তু রেডি হয়ে নিয়ে এখানে একটু সোয়েটার পরে নিয়েছি, কারণ হচ্ছে গিয়ে আমি এরকমভাবে কী বলে যাব, তো সেটা অনেকে বলতে যে মানে বিশেষ করে আমাদের পাড়ার লোকের বেশি মাথা ব্যথা সবেতে, তো সেই কারণে আমি ভেবে এসেছিলাম। যাই হোক, তো তারপরে এখানে দেখতে পাচ্ছি এখানটা আমার সাথে ভিডিও করা দেওয়ার জন্য আমি সৌমেনকে ডেকে নিয়েছিলাম, আর তারপরে বললাম যে একটুখানি আয় আমার ভিডিওতে। তো আর থ্যাংক ইউ সৌমেন যে আমার ভিডিওটা ধরে দেওয়ার জন্য। তো তারপরে এখানে জায়গাটা দেখো, এটা আমাদের ঘাটে এসেছিলাম, কত সুন্দর লাগছে। তো যাই হোক, তারপরে আমার শ্যুট শেষ হয়ে গিয়ে দেন আমি তারপরে বাড়ি চলে এসেছিলাম। একটুখানি কেটে নিচ্ছি, এটা তো আঙুরটা ছাড়িয়ে নিচ্ছি, আর কিছু ফল কেটে নিয়েছি একটুখানি খাবো বলে, তার সাথে একটু শাকালেও নিয়ে নিয়েছি, কারণ আমার সেটা পছন্দ না, তাও খাই। আসলে বিট নুন দিয়ে খেতে এগুলো দারুণ লাগে, আর আমি যতবারই এই ফলগুলো নুন দিয়ে খাই তখনই কিন্তু আমি ভীষণ পরিমাণে বাড়িতে আমাকে দেয় পুরো আচ্ছা মতো করে, ফলকে নুন দিয়ে খাই ভাইসা, আমিও খাই। তো তারপরে এখানে বকাবকি করছিল, কিন্তু আমি কোনো কিছু কথা কানে না দিয়ে আমি নিজের মতনই খেতে ব্যস্ত ছিলাম। চিকু 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 রে টাকা যাচ্ছি। তো এই হচ্ছে সেই প্যাকেটটা, দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা সারা জায়গায় খুঁজেও কিন্তু পাইনি। অ্যাট লাস্ট তারপরে আমরা চিনি দিদিকে গিয়ে টাকা দিয়েছিলাম যে একটুখানি তুমি এনে দেবে, তো চিনি দিদি কিন্তু এনে দিয়েছে। আর সত্যি কথা বলতে ওরা খেতে এতটাই ভালোবাসে, জাস্ট বলবার মতো না। হ্যাঁ, তা বলে এই নয় যে আমরা অনেকটা দেবো, অনেকটা দিলে কিন্তু খেলে পেট ফুলে যাবে, সাথে কিন্তু ওরা বমিও করে দেবে। তো যার কারণে অল্প অল্প করে দিয়েছিলাম, আর শুধু ওকে নয়, আমাদের পাড়া যে কটা বিড়াল আছে তাদেরকেও দেওয়া হয়। আর এটা কি সুন্দর প্যাকেটটা, দেখতে এত কিউট, জাস্ট বলবার মতো না। তারপরে এদিকে কিন্তু দেখতে পাচ্ছ চিকুর কিন্তু আর্ধেকে প্রায় খাওয়া শেষ হয়ে গেছে, যেহেতু ওরা অনেক ভালোবাসে বলে কথা, তাই না? তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সো বাই সবাই।